ওরে যুবক, আজকে তোর জীবন এত নষ্ট কেন? তোর হায়াত মাত্র 25 থেকে 30, অথচ কোনো ভালো কাজ করতে পারো নাই। মরিয়া গেলে কেউ তোর নাম নিবে না, কারণ জীবন শুধু কি কামাই করলাম? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, মুরব্বীর বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, এই কামাই করছো জীবন। আর করছো কি? অথচ তোমার কপাল কতই যে ভালো, তোমার ভেতরে আমার আল্লাহ এমন কিছু যোগ্যতা দান করেছেন, গোটা দুনিয়াটার নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান আল্লাহ তোমার ভিতরে রাখছেন। তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া মোহাব্বতের নেয়ামতটাকে গুনাহ কইরা নষ্ট করতেছ। ও যুবক, জীবনভর তো মোবাইল নিয়ে গুনাই করলি, অথচ মোবাইল থেকে কিছু ভালো সংগ্রহ করার মতো আছে না নাই? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, ওই মোবাইলের মধ্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলছে তোর এই মোবাইলের ক্ষতির দিক। আমগো হুজুরগো কথা তো মানতে তোমাদের মনে চায় না। আমরা তো আখেরাতের লাইনে বলবো এই ভিডা সেই ভিডা, কিন্তু তোমগো গুরুরা সব গুগলের মধ্যে বয়া রইছে প্যান্ট শার্ট টাই লাগাইয়া। এরা তোমাদেরকে বলছে খবরদার, অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালাও চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, কানের পার্স নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট দুর্বল হবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার মাথা বুকে ব্যথা বেড়ে যাবে। দেখছো না ইদানিং রোগ নাই, হঠাৎ ব্যথা বুকে, মইরা গেছে জাগাত। কয় রোগ নাই, হঠাৎ মরলো কেন? সবাই কয় নতুন এক হঠাৎ রোগের জন্ম হইছে নতুন দুনিয়ায়, পরে আর মরে। কয় হঠাৎ রোগের নাম কি? কি নাম? স্ট্রোক করে মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের কারণে নিজের হাতে চোখ দুইটা নষ্ট করলা, নিজের হাতে বয়া বয়া নিজের নেয়ামত কানের পার্স নষ্ট করলা। আর আখেরাতের পিডাপিডি আযাব তো আছে, সেটা ভিন্ন কথা। ও যুবক, জীবনটা নিয়ে কই যাবা? কি নিয়ে মরবা? তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে, বিয়া কইরা মরবা গ্যারান্টি আছে? বরং আজকে তাকায় দেখো, বর্তমানে যত লাশ, অধিকাংশ যুবকের লাশ। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা, তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছো নি যেটা মায়ের দইকা স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে দোয়া করব, এমন কোনো দিক তো তুমি করতে পারলা না। অথচ তোমার মধ্যে তো সেই দিকগুলো আছে। তুমি তো একটা যুবক, জাতির জন্য একটা ফুটন্ত গোলাপ। তোমার গোলাপের ঘেরানে গোটা দুনিয়াটা মুখরিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দূর হবে, আলোকিত হবে ওই গোলাপের ঘেরানে। কিন্তু তুমি নষ্ট করলা। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আমি যে এতক্ষণ বয়ান করতেছি কষ্ট হইতেছে, কিন্তু একবারও তোমাদের বলি নাই ও যুবকেরা স্কুল কলেজ বাদ দাও, মাদ্রাসায় চলে আসো, আমার মতো বড় হুজুর হও। একবারও বলছি? আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবা। আমি আহলে হক, পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের অনুগামী সন্তান, আমি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। কিন্তু কি বলতে চাই রে বাবা, তোমারে আমি আমার লাইনে হুজুর বানাইতে চাই না, বরং তুমি যেখানে আসো ওই জায়গায় থাকো। স্কুলে আসো, থাকো আলহামদুলিল্লাহ, কলেজে আসো, থাকো, চাকরি করো, করো, ব্যবসা করো, করো, তবে সিস্টেম পাল্টায় দাও।
আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও। চেষ্টা করো তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে। তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি কর। কম্পিউটারে লেখা আগামীকাল বাজারে গিয়া লেমিনেটিং করে বিশাল কাগজে এই 2টা পুঁজি ঘরের দরজায় টানায় রাখিস রে বাবা। 2টা পুঁজি লাগবে, খোদার কসম মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে বৈশা সম্মান নিয়েই কবরে যেতে পারবা। 2টা পুঁজি যদি অর্জন করো, বলো বাবারা কয় পুঁজি? যুবকরা বলো। 2 পুঁজি। 1 নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ডাইনিং টেবিলে উটের গোশত, হরিণের গোশত, ভেড়ার গোশত, বকরির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, আর টেবিলে কত ধরনের মাছ, কিন্তু ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। কোরআন শিখানো এটা বড় দামি একটা কাজ। যারা এই কাজের সাথে জড়িত তারাও দামি। মাদ্রাসায় কোরআন শিখে অন্যদের শিখায়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও কোরআন হাদিসের কথা শিখবো, শিখাবো। অতএব আমরাও দামি, আপনারাও দামি। আল্লাহ আমাদেরকে দামি হিসাবে মরণ পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক নদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। আয়াতের অর্থ, হাদিসের অর্থগুলো বললাম। এবার ভূমিকা স্বরূপ কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করে এরপরে আয়াতের কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। কষ্ট করে আসছেন এই শীতের ভিতরে, এটা বড় এক মুজাহাদা দ্বীনের জন্য। এই কষ্ট কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এই কষ্টর বরকতে দুনিয়াতে আমাদের শান্তি, পরকালে মুক্তির ফয়সালা করে দিন। আরো আস্তে করে বলেন। জমিনের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলোকে এক বচনে বলা হয় মাখলুক, বহু বচনে বলা হয় মাখলুকাত। সমস্ত মাখলুকাতের ভেতরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ বলেন তো? নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ আল্লাহর আদালতে বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন, এই উঠা বসা করলে আমি মোনাজাতটা দিয়ে ফেলাম, কাম সব শেষ, এখন বাকি শুধু হাত 2টা উঠাবো আর মোনাজাত দিব। হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো এই হাত আর 1 বছরের আগে নিচে নামবে না। অতএব কপাল পুরবেন না, মজলিসের আদব রক্ষা করবেন। আপনি বহু টাকাওয়ালা, বহু বড় জ্ঞানী, বহু শিক্ষিত, কিন্তু আদব যদি না থাকে আপনার 1 পাইয়ের দামও নেই।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন বনি আদম বড় দামি, আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে আমি আল্লাহ এদের চলার মতো ব্যবস্থা করে দিলাম, সুন্দর পথ পানির মধ্যে চলার আয়োজন করে দিলাম। আমি আল্লাহ মানুষের জন্য এত ব্যবস্থা করলাম। জমিনের ভেতরে আমি আল্লাহ পিপিলিকারও খানা দেই, জঙ্গলের প্রাণীরও খানা দেই, উড়ন্ত পাখিরাও খানা দেই। আমি আল্লাহ নদীর লক্ষ লক্ষ মাছ প্রাণী যারা ওদেরও খানা দেই, মানুষেরও খানা দেই। তবে মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কারো জন্য দেই না। পিওর পবিত্র হালাল আমি আল্লাহ মানুষের জন্য দিলাম। ও আল্লাহর বান্দারা, তোমরা খাইয়া যে কাঁটাগুলো ফেলে দাও, ঝুঁটাগুলো ফেলে দাও, বিড়ালেগুলো খায়, জিনেরা খায়, ভালো করে বুঝো। তুমি বান্দার মুখের ঝুঁটা অনর্থক ফালানো যায় না। তোমার মুখের ঝুঁটা কুকুর খায়, বিড়াল খায়, জিনেরা খায়। এই জন্য নবী বলেন, মুমিন তুমি খানার ঝুঁটা যেটা ফালাও পানির মধ্যে ফালাইও না, কারণ এটা অন্য মাখলুকতের রিজিক, তুমি নষ্ট করবা না। একটা পিপিলিকার সাথেও যেন জুলুম করা না হয়, কারণ আমার আল্লাহর নবী কয় দুইটা অপরাধ আছে দুনিয়ায় করলেই মরার আগে শাস্তি শুরু। কয়টা অপরাধ? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন দুইটা অপরাধ যদি করো মরার আগেই দুনিয়ায় শাস্তি শুরু। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অপরাধ যদি করো শাস্তি মরার আগে হবে না পরে হবে? আরে জবাব দেন, মরার আগেই হবে। এক নাম্বার জুলুম। জুলুম আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। কি নাম? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানরে বলে, ও আমার কলিজার সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে মারাত্মক জুলুম। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহ কয়জন? কথা কন না কেন? একটু মাঝে মাঝে সহযোগিতা করবেন, কথা বলে এটাও পারবেন না। জমিনে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। হ্যাঁ, ওই এক আল্লাহর মতো আরো কোন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিকের গুনাহ করবা তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ যেই সমস্ত গুণের একক মালিক, এই গুণের মালিক আর একজনকে মনে করার নাম শিরিক। আর একজনকে মনে করার নাম শিরিক। এদিক দিয়ে একটা কাপড় দিয়ে দিলে কত সুন্দর হইতো। যাক, এখন আর দিবেন কই, দিতে দিতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করি এতগুলো জান্নাতি মানুষ একজনার আমিনও কবুল হবে না?
একেবারে কলিজাটা দিয়ে একেবারে আল্লাহর কাছে আমিন বলবেন, ও আল্লাহ, আমার দেশের জন্য, জাতির জন্য, আমাদের এই ঠান্ডা প্রতিকূল আবহাওয়াকে মেহেরবানি করে দ্রুত আমাদের অনুকূলে করে দেন। তো কি কথা বলতেছিলাম, আল্লাহ যেই গুণের মালিক একক, এই গুণের মালিক আর একজন আছে মনে করার নাম রিজিকের মালিককে। আল্লাহ ছাড়া আরো কেউ রিজিক দিতে পারে নেই মনে করার নাম শিরিক। হায়াতের মালিক, আরে ভাই বলেন, হায়াতের মালিক আল্লাহ, আর একজনও হায়াত দিতে পারেন মনে করার নাম শিরিক। অনেকে বলবেন হাফিজ ভাই, আর একজনে হায়াত দেয় তার মানে কি? আমি জবাব বলবো, খেয়াল করেন। অনেকে বলে ছেলে যদি চাকরি না করত মইরেই যাইতাম, ঠিক নি? আরো কি কয়, অমুক দল যদি ক্ষমতায় আসে আমগো মরণ, বাঁচার উপায় নেই। আর এক দল কয় না, ওই দল বাদ দিয়া আর এক দল ক্ষমতায় আসলে আমগো জীবন। দল কি ক্ষমতার মালিক, জীবনের আর হায়াতের? খুব সাবধান ভাইরা আমার, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। এই যে শিরিক যারা করে তারা মুশরিক। আল্লাহ হলেন গাইবের মালিক, এটা আর একজনকে মনে করার নাম শিরিক। এই শিরিক প্রথমত দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। এটাকে আবার ভিন্ন নামেই বলে শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত। এটাকে আর এক নামে বলে শিরকে আকবর, শিরকে আসগর। সব শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসারি, শিরিক ফিল কুদরত। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, ওগুলোর দিকে গেলাম না। আল্লাহর নবী বলেন, দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। প্রথম অপরাধের নাম কি? ভুলে গেছে কি? জুলুম। জুলুম কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। এই আমরা যারা পীর সাহেবদের কাছে যাই, আহলে হক, আমরা কি মনে করি পীর সাহেব আমগো জান্নাতে নিবে? যারা মনে করে এরা ভণ্ড, ঠিক না? আচ্ছা, আপনি নাটোরে বাজারে গেছেন, আপনি চাল, ডাল, তেল কিনবেন, গিয়ে দেখেন চালেও ভেজাল, তেলেও ভেজাল, ডালেও ভেজাল। আপনি ব্যাগটা লইয়া ঘরে চলে আসবেন? কথা কন না কেন? না খাঁটি তেল কই আছে খুঁজবেন? খুঁজবেন না? টাকা বেশি লাগলে নিবেন না? সব জায়গায় ভেজাল, ধর্মের মধ্যেও ভেজাল, পীরের দরবারেও ভেজাল নাই? এখন কিছু কিছু পীরেরা ভেজাল করবে, এই কারণে কি সব হকপন্থী পীরও বাদ? আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদের বুঝ দান করেন। নিজের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম কেমনে? এটার সংক্ষেপ জবাব হলো মারাত্মক অপরাধ করা, গুনায় লিপ্ত হওয়া। হাতের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। চোখের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। জবানের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। পায়ের হক আদায় না করা, নিজের সাথে জুলুম। অন্তরেরও হক আছে, অন্তরেরও। এক একটার দিকে বলতে গেলে সময় নাই। অন্তরের হক কি? সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? জবান খুলেন না, কম না বেশি? হ্যাঁ, অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে যাদের চোখ আছে দেখে না, যাদের কান দিলাম তারা শুনে না, যাদের অন্তর দিলাম তারা অন্তর দিয়ে গবেষণা করে না। দেখে না মানে কি চোখে পট্টি লাগাইছে? কয় না, আল্লাহ যা দেখতে বলছেন দেখে না। আল্লাহ কয় দুই চক্ষু লাগাইয়া মা বাবার চেহারা দেখবি সওয়াব, এই চোখ দিয়া কোরআন দেখবি সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবি সওয়াব, এই চোখ দিয়া আল্লাহওয়ালা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর কুদরত দেখবা সওয়াব। বান্দা তা না দেখা গজবের মোবাইলটা হাতে নিয়া সারা রাত তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো। করেনি যুবকেরা? করনি? কি হাসো কেন? খুব আনন্দ লাগে না? তুমি আকাম করো সারা রাত, আমি এইটা বলছি, তোমার কাছে আনন্দ লাগে? আনন্দ লাগে? এটা কি আনন্দের কথা? তা তুমি হাসলা কেন? এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তুমি হাসো কেন? আমি যা বলেছি তাতে তো কান্নার কথা। তুমি সারা রাত কবিরা গুনাহ করো মোবাইল দিয়া। এই মোবাইলের দ্বারা মায়ের সাথে কেমনে বেয়াদবি করলি? এই মোবাইলটারে পুঁজি বানাইয়া বাবার সাথে বেয়াদবি করেছ। এই মোবাইলের পুঁজির কারণে শিক্ষকের সাথে কত ছাত্র বেয়াদবি করে, ঠিক নি? এই মোবাইলের কারণে কত মানুষ মুরব্বীদের সাথে বেয়াদবি করে। ও যুবক, রাগ করবা না রে বাবা। আমি ঢাকার থেকে কষ্ট করে তোমার এলাকায় তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, বরং দিলটার মধ্যে মায়া মোহাব্বত নিয়ে আসছি। যদি একটু বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো, আর আমরা মোবাইলে গুনাহ করব না। আল্লাহর কসম, আমি নিচে নাই না তোমার পায়ে ধরব, আমার আল্লাহর মোহাব্বতের কারণে কোনো বাধা নাই। অতএব তুমি খারাপ কিছু ভাববা না। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দেই। হেদায়াতের মালিককে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার মাওলায় যদি কপাল খুলে হেদায়েতের দরজা পেয়ে যাবি, আর আমার মাওলায় যদি কপাল খুলে না দেয় হেদায়াত পাবি দূরের কথা রে যুবক, হেদায়াত পাওয়ার কোনো পথ প্রদর্শক খুঁজা পাবা না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কয় কান দিলাম শুনে না। বলে কি শুনে না? কান দিলাম বান্দা, কানের মধ্যে মা বাবার আওয়াজ শুনবে, জবাব দিবে। কানের মধ্যে কোরআনের আওয়াজ শুনবে, উলামায়ে আহলে হকের আওয়াজ শুনে মানবে। কোরআনের ভিতরে বান্দা কানের দ্বারা নেক কথা শুনবে, কারো গীবত শুনবে না, গালির আওয়াজ শুনবে না, ঝগড়ার আওয়াজ শুনবে না। আমি অন্তর দিলাম, গবেষণা করবে, ফিকির করবে। আসমানটা কে বানাইছেন? কেমন সুন্দর করে বানাইলেন। ওরে আমি মাইকে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। আর আমি জন্মলগ্ন থেকে 40, 50, 60, 70 বছর পর্যন্ত এই জিব্বা নামের মেশিনটা নাড়াইয়া কত হাজার কোটি কথা আমি সাপ্লাই দিলাম। এই মেশিনটা কে বানাইছে? ওই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতে বলতে চার্জ নাই, হঠাৎ বন্ধ। বন্ধু কয় মোবাইল বন্ধ কেন? কয় চার্জ ছিল না। আর আমার জিব্বা নামের মেশিন যে চললো, কোনোদিন তো চার্জ দিলা না রে বাবা। জিব্বা বন্ধ হলো না, কত কথা বলছো, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জবান ঠোঁট ব্যথা করে, কিন্তু কোনো সময় জিব্বা নামের মেশিন ব্যথা করে না। কথা বলতেছো, ঘুমের ভিতরেও কথা, ঠিক নি? বান্দা চিন্তা করবা, এই মেশিন কে বানাইছে? গবেষণা কইরা কইরা আমার মাওলার পরিচয়টা নিবা। পরিচয় নিয়া আমার মাওলার গোলামিতে নিজেরে বিলীন করে দিবা।
এই জন্য যদি না করো রেডি থাক, অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে। তোমার জবানে মিথ্যা বলবা, আল্লাহ বলবে জবান বন্ধ হয়ে যা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মনচুনি দুজদি দাম লব্বগুয়াদ মনচুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। জুলুম, নিজের সাথে জুলুম বুঝছেননি, আল্লাহর সাথে জুলুম বুঝছেননি কি? আল্লাহর সাথে জুলুম কি? শিরিক করা। আল্লাহ শিরিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। নিজের সাথে জুলুম বুঝছেননি? আল্লাহ যে হাত দিছেন এর হক আছে না নাই? হাতে কয় আঙ্গুল? একটা আঙ্গুলের মধ্যে এরকম রেখা আছে কয়টা? এটার আপনার এলাকায় কি কয়? কর। মাশাআল্লাহ, আমাদের এলাকায় কর বলে, কোথাও গিরা বলে। এক আঙ্গুলে 4টা গিরা, 5 আঙ্গুলে কয়টা বলেন? এডি আল্লাহ অনর্থক দেয় নাই। বান্দা 5 বেলার নামাজ পড়বি, নামাজ পড়ার পরে ডান হাতের আঙ্গুলের এই করগুলো গুইনা গুইনা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। 1 মিনিট লাগবে। যদিও তসবিহ ছোট, কিন্তু তার পাওয়ার অনেক বড়। পাওয়ার অনেক বড়। কই চালায় যাও, তোমার পাওয়ার কি আছে ওটা তাকায় দেখা লাগবে না। এই মিয়া, একজনে দুপুর বেলা দুধ কলা দিয়া ভাত খাইছেন। কথার কথা, কি দিয়া? দুধ কলায় ভিটামিন আছে না নাই? না, আপনি জানেন না। এই জন্য কি দুধ কলা ভিতরে গিয়া ওর ক্রিয়া করবে না? করবে না? করবে না? করবে। এই কথা মনে রাখবেন আজীবন। আমল করতে থাকবেন, ফলাফল হতে থাকবে। আপনার জানার দরকার নাই। বিশ্বাস মজবুতি আল্লাহর জন্য হতে হবে, রসুলের তরিকায় হতে হবে, মন মতো হলে হবে না। আর একটা কি বলছি, জুলুম কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। নবী হাদিস শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের, জমিনে একজন আল্লাহর গোলাম বান্দি, নারী না পুরুষ? চিন্তা করেন, এটা নিয়েও পেরেশান হয়ে গেছে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? জীবনে নেক আমল বাদ দেয় নাই, এমন কোন নেক আমল নাই করে নাই, কিন্তু জীবনের শেষ ভাগে একটা ছোট অন্যায় করে ফেললো, জুলুম। একটা বিড়াল ঘরে আসছে, বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বিড়ালটা অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় বয়া না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে বিড়ালটা মারা গেল। নবীজি সাহাবায়ে কেরামদের বলতেছেন, গাইবি আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো এই জুলুমের কারণে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে এই জুলুম করলে বরবাদ। যারা মানুষ কাটে, আমাকে সোনার বাংলায় এরকম বন্ধু আছে না নাই? স্বার্থে আঘাত লাগলি কয় তোর দল থেকে নাম কাটবো না, কল্লা কাটতে বিদায় করব। চলেনি? আল্লাহ মাফ করে দেন। কুত্তা মরলে কষ্ট লাগে, মানুষ মারে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি
कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এর যুবক একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি হালাত এমন খারাপ, যারা মায়ের সাথে অন্যায় করেছো, মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া নিজের সাথে জুলুম করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের কলিজায় আঘাত দিয়েছ রে সন্তান। এই মোবাইলের কেন্দ্র করিয়া কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম রেডি থাক, তওবা না করলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি। তবে তওবা করলেও মাফ নাই যতদিন পর্যন্ত তোর বেয়াদবির মাপ শিক্ষক না দিবে, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে বেয়াদবি করেছো, মা বাবায় যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার আল্লাহও দিবেন না। শিক্ষকের কলিজা আঘাত করেছো, ওই শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা না দিবে মাওলা তোরে ক্ষমা দিবে না। রাগ করিস না রে যুবক, ভালো হইতে সময় লাগে অনেক দিন, কপাল পুড়তে একটা সেকেন্ড লাগে না। ওরে যুবক, আজকে তোর জীবন এত নষ্ট কেন? তোর হায়াত মাত্র 25 থেকে 30, অথচ কোনো ভালো কাজ করতে পারো নাই। মরিয়া গেলে কেউ তোর নাম নিবে না, কারণ জীবন শুধু কি কামাই করলাম? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, মুরব্বীর বরদোয়া, ওস্তাদদের বরদোয়া, এই কামাই করছো জীবন। আর করছো কি? অথচ তোমার কপাল কতই যে ভালো, তোমার ভেতরে আমার আল্লাহ এমন কিছু যোগ্যতা দান করেছেন, গোটা দুনিয়াটার নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান আল্লাহ তোমার ভিতরে রাখছেন। তুমি ব্যবহার করো না, বরং আল্লাহর দেওয়া মোহাব্বতের নেয়ামতটাকে গুনাহ কইরা নষ্ট করতেছ। ও যুবক, জীবন ভর তো মোবাইল নিয়ে গুনাই করলি, অথচ মোবাইল থেকে কিছু ভালো সংগ্রহ করার মতো আছে না নাই? আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, ওই মোবাইলের মধ্যে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলছে তোর এই মোবাইলের ক্ষতির দিক। আমগো হুজুরগো কথা তো মানতে তোমাদের মনে চায় না। আমরা তো আখেরাতের লাইনে বলবো এই ফিডা সেই ফিডা, কিন্তু তোমগো গুরুরা সব গুগলের মধ্যে বয়া রইছে প্যান্ট শার্ট টাই লাগাইয়া।
এরা তোমাদেরকে বলছে খবরদার অ্যান্ড্রয়েড মোবাইল যদি চালাও চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, কানের পার্স নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট দুর্বল হবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার কপাল নষ্ট হয়ে যাবে, তোমার মাথা বুকে ব্যথা বেড়ে যাবে। দেখছো না ইদানিং রোগ নাই হঠাৎ ব্যথা বুকে, মইরা গেছে জাগাত, কয় রোগ নাই হঠাৎ মরলো কেন? সবাই কয় নতুন এক হঠাৎ রোগের জন্ম হইছে নতুন দুনিয়ায়, পরে আর মরে। কয় হঠাৎ রোগের নাম কি? কি নাম? স্ট্রোক করে মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও আল্লাহর বান্দারা, এই মোবাইলের কারণে নিজের হাতে চোখ দুইটা নষ্ট করলা, নিজের হাতে বয়া বয়া নিজের নেয়ামত কানের পার্স নষ্ট করলা, আর আখেরাতের পিডাপিডি আযাব তো আছে, সেটা ভিন্ন কথা। ও যুবক, জীবনটা নিয়ে কই যাবা? কি নিয়ে মরবা? তুমি বুড়া হইয়া মরবা গ্যারান্টি আছে? বিয়া কইরা মরবা গ্যারান্টি আছে? বরং আজকে তাকায় দেখো, বর্তমানে যত লাশ, অধিকাংশ যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরে অধিকাংশ যুবকের লাশ। অল্প বয়সে মানুষ মরিয়া যায়, সুস্থ মানুষ হঠাৎ মরে যায়, স্ট্রোক করে মরে যায়। ও যুবকেরা বাবা, তুমি যদি মরিয়া যাও, তুমি এমন ভালো কিছু করছো নি যেটা মায়ের দইকা স্মরণ করবে, দোয়া করবে, বাবার মনে আসবে, স্মরণ করবে, দোয়া করবে। আমরা হুজুরেরা তোমার ভালো কোনো দিক থাকলে স্মরণ করে দোয়া করব, এমন কোনো দিক তো তুমি করতে পারলা না, অথচ তোমার মধ্যে তো সেই দিকগুলো আছে। তুমি তো একটা যুবক, জাতির জন্য একটা ফুটন্ত গোলাপ। তোমার গোলাপের ঘেরানে গোটা দুনিয়াটা মুখরিত হবে, গোটা দুনিয়ার অন্ধকার দূর হবে, আলোকিত হবে ওই গোলাপের ঘেরানে, কিন্তু তুমি নষ্ট করলা। ও যুবক, তুমি ডাক্তারি পড়ো, আমি যে এতক্ষণ বয়ান করতেছি কষ্ট হইতেছে, কিন্তু একবারও তোমাদের বলি নাই ও যুবকেরা স্কুল কলেজ বাদ দাও, মাদ্রাসায় চলে আসো, আমার মতো বড় হুজুর হও। একবারও বলছি? আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগ না করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাবা। আমি আহলে হক, পীর মাশায়েখ ওলি আউলিয়াদের অনুগামী সন্তান, আমি একবারও বলি নাই পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা। কিন্তু কি বলতে চাই রে বাবা, তোমারে আমি আমার লাইনে হুজুর বানাইতে চাই না, বরং তুমি যেখানে আসো ওই জায়গায় থাকো। স্কুলে আসো থাকো আলহামদুলিল্লাহ, কলেজে আসো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, তবে সিস্টেম পাল্টায় দাও, আদর্শ পাল্টাও। তোমার লেখাপড়া নিয়ে তুমি একটা ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব তুমি হইও না, তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়। বেয়াদব হইও না। ডাক্তার যদি হও, এই নাটোরের ডাক্তার হইও না, দিলটাকে বড় বানাও, চেষ্টা করো তোমার প্রতিভাটাকে বিকশিত করো। ডাক্তার যদি হতে চাও, হয়তো জাতীয় না হয় আন্তর্জাতিক হতে হবে, তোমার মধ্যে সেই মেডিসিন আছে, তুমি কর। কম্পিউটারে লেখা আগামীকাল বাজারে গিয়া লেমিনেটিং করে বিশাল কাগজে এই দুইটা পুঁজি ঘরের দরজায় টানায় রাখিস রে বাবা। দুইটা পুঁজি লাগবে, খোদার কসম মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে বৈশা সম্মান নিয়েই কবরে যেতে পারবা। দুইটা পুঁজি যদি অর্জন করো, বলো বাবারা কয় পুঁজি? যুবকরা বলো। দুই পুঁজি। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা। বলো কি? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, ডাইনিং টেবিলে উটের গোশত, হরিণের গোশত, ভেড়ার গোশত, বকরির গোশত, গরুর গোশত, মহিষের গোশত, আর টেবিলে কত ধরনের মাছ, কিন্তু ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। কেন? আমি অসুস্থ। তাহলে দালান কোঠা বাড়ি গাড়ির কোনো ভ্যালু আছে তোমার কাছে? হ্যাঁ,
ছেলে মেয়েরা কয় তাড়াতাড়ি মরে না কেন বাবায়? স্ত্রী তোমার যত্ন নিবে না। তলে তলে মাদ্রাসায় গিয়া হুজুরের কইবে একটা জালালি খতম দেও, যেই খতমে বাবায় তাড়াতাড়ি মরে। আমি বানায় কইতেছি। ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে কোটিপতি বাবা দুইটা ছেলে রেখে মরে গেল। ঢাকা বাড্ডা থানায়, এই ফেসবুকের গোলামেরা সব জানো, মনে নাই? ঢাকা বাড্ডা থানায় মরে গেল বাবায়, দুইটা বড় ছেলে রাখলো শিক্ষিত। বাবার লাশটা সামনে পড়ে আছে, 24টা ঘন্টা হয়ে গেল, দাফনের চিন্তা কেউ করে না, বরং দুই ভাই বাবার টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় কাটাইল 24 ঘন্টা, বাবার দাফনেরও চিন্তা করে নাই। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কোনো লাভ নাই। ও যুবক, পায়ে ধরে বলছি, বেয়াদবি মাফ করিয়া দিও, আমি তোমার আপন। আমি তোমাকে এক পক্ষে ডাকি নাই রে বাবা। জীবনে যদি সম্মানের চেয়ার চাও, সম্মান নিয়ে মরতে চাও, দুইটা পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজির নাম কি বলো? সবাই বলে না। আমার এই কথা পারলে কাটার মতো কোনো বাহাদুরি আসো? আমি যে বলছি তোমার সফলতার জন্য সুস্থতা লাগবে, এই কথা কাইটা দিবা, কোনো যুক্তি আছে তোমার কাছে? নাম্বার 2, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। কি লাগবে? তুমি এত ব্রেনি, পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, বাংলাদেশের ভিতরে তুমি 1 নম্বরের ছাত্র, পরীক্ষায় তুমি গোটা দেশে 1, কিন্তু তোমার চরিত্র খারাপ, আধা পয়সার দাম নাই। অতএব তুমি যদি সম্মানের চেয়ারে বসে মরতে চাও, সম্মান নিয়ে দোয়া নিয়ে 2 পুঁজি লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছো মোবাইলের দ্বারা। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত। এই যুবক, আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, মানুষের চিকিৎসা বিজ্ঞানীরা, সারা দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছে, মানুষের জীবনের সুস্থতার জন্য একটা আল্লাহর দেওয়া ফ্রি মহা ঔষধ আছে। শরীরের সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি মহা ঔষধ। কার দেওয়া? শুধু ঔষধ না, মহা। ওই মহা ঔষধ হলো রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু ভাগ আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের জন্য ঔষধ। 10টা 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাবি, কিন্তু তাকায়া দেখ এই ঘুম নষ্ট করছে মোবাইলে। কানবি বয়া বয়া, চোখের পানি মোছার মানুষ পাবি না, আফসুস করবি। সময় থাকতে সব হারায় ফেললি রে বাবা। শেষ রাতের ঘুম কিন্তু তোমার জন্য ঔষধ না। এই জন্য দেখছেন নি আজান হয় দৈনিক কয়বার? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরে আজানে ব্যবধান আসেনি? কি ব্যবধান? ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা জোহরেও চলে, অন্য আজানে চলে। এশার আজানে এই কথা নাই কেন? মাগরিবের আজানে এই কথা নাই কেন? ফজরের আজানে এই কথা কেন? আহা, দেখছেননি কারবার? এই যুবকেরা, আমি যে কথাগুলো এখন বলতেছি, এটা আমাকে হুজুরদের কথা শুনে বলতেছি না, তোমগো গুরুদের কথা, প্যান্ট শার্ট টাইওয়ালাদের কথা, গবেষক, তোমার মতো বিড়িখোর না, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের থিওরি।
সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছে আমার বাংলাদেশে ঢাকায়, সামনে সব টাইওয়ালারা বসা। কি লেকচার দিছে? 42 মিনিট লেকচার দিছে রসুলের হাদিসের একটা শব্দ দিয়া। আমি কই এই ডাক্তারে হাদিস দিয়া কি লেকচার দেয়? বয়ে বয়ে শুনলাম। এমন মজার মজার কথা কইছে যা আমিও জানি না, এই শুনাইতেছি এগুলো। পাগল হয়ে গেছে। সামনে অডিটোরিয়ামের সব শিক্ষিত মানুষেরা কি বলে, কি সুন্দর কথা। সুস্থতার জন্য রাতের মধ্যরাতের ঘুম, আর এই ফজরের আজানে ভিন্নতা কেন? কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে কি? কোন ঘুমের থেকে নামাজ ভালো? মধ্যরাতে না শেষ রাতে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ভোর রাতের ঘুম নিষেধ কেন? ওই সময় তোমার, এই ছাত্র, ওই টাইমে কিন্তু তোমার আসল মালিক এসে হাজির হয়ে যায়। রব্বে কারিম প্রথম আসমানে আসেন কয়দিন? প্রতিদিন। রাতের শুরু ভাগে, মধ্যভাগে, কোন ভাগে? কে আসেন? কোথায় আসেন? প্রথম আসমানে। এটা নতুন জানছেন? আগেও জানেন? এই যুবকেরা আগেও জানেন? এবার বলেন, আল্লাহ যে প্রথম আসমানে প্রতি রাতের শেষ ভাগে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? সবাই সত্য কথা বলেন। আল্লাহ কিছু দিতে আসেন না বান্দার থেকে নিতে আসেন? দিতে। দিতে দিতে। তো আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? লাগবে। সুস্থতা লাগবে, টাকা পয়সা, শান্তির জীবন লাগবে। তা আল্লাহ দিতে আইছে, আপনি ঘুমাইলেন কেন? ও ছাত্র ভাইরা, আপনার ব্রেন বাড়ানো লাগবে, এলেম লাগবে, আমল লাগবে, আপনি ঘুমান কেন? এই দুনিয়ায় কিন্তু ওই টাইমে না ঘুমাইয়া সবাই বড় হইছে ফেরাউনের মতো বেঈমান। ভোর রাতে ঘুমায় না। আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার খোদা, তুমি তো আসল মালিক। আমি জানি, তবে আমি দুনিয়ার খোদাগিরি করতে চাই, আমি আখেরাত চাই না, দুনিয়ার মাস্তানির টাইম দাও। আল্লাহ কয়, অমান কানা ইউরিদুল আজিলাতা, যারা দুনিয়া চায় আমি দ্রুত, দেরি না, দ্রুত দুনিয়া দিয়ে দেই। কিন্তু শুনে রাখ, লা ইউগাররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার বেঈমানের বানানো গুলশান দেখে পাগল হইও না রে মুমিন। এগুলো কিচ্ছু না, সামান্য সময়ের জন্য হায়াত পুরায় গেলে সব শেষ। ঢাকা যমুনা গ্রুপের মালিক করোনায় দইরেই ফালাইল। হাজার 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 কোটি টাকার মালিক ডাক্তারের কয় স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, আমারে সুস্থ বানাও। বানাইতে পারলো না, 3টা সাদা কাফন পইরা চলে গেল, আর জীবনের সব দুনিয়ায় পড়ে রইল। ও যুবক, আজকে কষ্ট কইরা কইরা তোমার পিছনে সময় দেই। আজকে তো বয়ান করব হিন্দুদের মজলিসে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, চট্টগ্রামের পাহাড়ে ঢুকে ঢুকে বয়ান করা দরকার ছিল। তোমাদের উত্তরবঙ্গে আইসা বয়ান করা দরকার, কারণ টাকা দিয়া জাগায় জাগায় আমগো মুসলমানের কাদিয়ানি বানায়, খ্রিস্টানরা বিধর্মী বানায়, ধর্মান্তরিত করে। এদেরকে বয়ান করা দরকার, অথচ 12 মাসের একটা সেকেন্ড টাইম পাই না। তোমার মুসলমানের তালি দিতে দিতে সময় শেষ, ঘুমানের টাইম নাই, ভাত খাওয়ার টাইম নাই, অসুস্থ হইয়া দৌড়াই। মুসলমানের এত বুঝাইতেছি, অথচ তোমারও আল্লাহ আমার আল্লাহ সব এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, ধর্ম এক, কালেমা এক।
কবরের সাইজও এক। মরণকালে কাফন হবে, কালার হবে এক নাকি আলাদা? সব এক। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান, অথচ দুঃখ তুমিও যে আল্লাহরে মানো, আমিও সে আল্লাহরে মানি। তুমি যেই নবীর উম্মত দাবি করো, আমিও সেই নবীর উম্মত দাবি করি। তুমি যেই কোরআনের অনুসরণ করো, আমিও সেই কোরআনের অনুসরণ করি। অথচ দুঃখ লাগে রে বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। কেমন ভিআইপি মুসলমান তুমি! আমি আজকে দাড়ি না রাখলে লজ্জা লাগে, তুমি দাড়ি রাখতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান রে বাবা! একটু চিন্তা করো। তাবলীগওয়ালারা তোমার পিছনে সময় দেয়, পীর সাহেবরা তোমারে নিয়ে সময় দেয়। ও আল্লাহর বান্দারা, অথচ তুমি মরিয়া কবরে যাবা, আমার কবরে তুমি যাবা না। তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকায় আমরা চলি না, তোমার টাকার কিনা গোলাম আমরা না। এরপরও তোমার পেছনে যাই কেন? অথচ একটা ঘৃণাও তো আছে। আমি সাদা সিধা চলি, কিন্তু আমার জামা, আমার শরীর মোটামুটি পরিষ্কার, কিন্তু তোমার কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, তোমার পোশাকের গন্ধ, তোমার শরীরের গন্ধ। তুমি অজু করার টাইম পাও না, ফেরে সবার টাইম পাও না, বিড়ি টানতেছো, বাথরুমে গেলে পরিষ্কার ভালোভাবে হও না, প্রস্রাব করে পানি লও না, তোমার পাশে দাঁড়াইলে শুধু গন্ধ। এরপরেও আমরা আলেমরা তোমাদের দেখলে সালাম দেই, বুকে লাগাই। আলেমরা দেখে দেখে তোমাদের ডাকে, তোমাদের কাছে যায়, সালাম দেয়, বুকে লাগায়। এইটারে তুমি দুর্বলতা ভাবিও না। ও বাবা, তোমার কাছে টাকার জন্য দৌড়ায় না। আলেম ওলামারা তোমার পিছনে দিনরাত্র মেহনত করে, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না। আলেমদের অন্তরে নবীর মোহাব্বত। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত পড়ে না, হারাম। ওই নবীর মাথায় যেন সূর্যের গরম কষ্ট দিতে না পারে, মেঘের খণ্ড ছায়া দেয়। ওই নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীর কোনো গুনাহ নাই রে যুবক। আমার মায়ার নবী দুনিয়াতে এসে একবার আব্বা বলিয়া ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায়া নবী অসহায়, 8 বছরে দাদারে হারায়া নবী বড় অসহায়। চতুর্দিকে দুশ্মন, ঘরের ভেতরে দুশ্মন। আমার নবী তারপরও কালেমার দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে দৌড়ায়। তায়েফের ময়দানে হাজির। ওই তায়েফের কাফের বেঈমানের গোষ্ঠীরা আমার নবীরে লেলায় দিল। বাচ্চাদের কয়, মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায়া দাও। কাফেরের বাচ্চারা পাথর নিয়া বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে। মারতে মারতে এমন হালাত, রক্ত পড়িয়া নবীজির জুতা পর্যন্ত আটকায়া গেল। আমার নবী কাঁদেন, আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও। আমার নবীর কান্না সহ্য করার মতো না। তায়েফের জমিন উল্টাই ওদের ধ্বংস করে দাও। জিবরাইল আইয়া নবীরে কয়, নবী অর্ডার দেন। মায়ার নবী কাঁদে আর কয়, ভাই জিবরাইল, এদেরে তোমরা মারবা না। আমারে বরদোয়া করার জন্য আমার নবী পাঠায় নাই, আল্লাহ পাঠাইছেন আমাকে রহমতের নবী বানাইয়া। ওরা আমারে চিনে না। যদি চিনতো, আমি মক্কার একটা এতিম সন্তান, আমার মা নাই, বাবাও নাই,
আমি টাকার জন্য বাড়ির জন্য ওদের কাছে আসি নাই। ওরা বুঝে না, একদিন যদি বুঝে হেদায়েতের দরজায় চলে আসবে, দিনের বড় খেদমত হবে। আমি মুহাম্মদ দুনিয়াতে আসছি আদমের সন্তানগুলো আদর্শ মানুষ বানাবার জন্য। আমার মাওলা আদর্শ মানুষ বানাবার জন্য দিলেন নবীরে কোরআন। 40 বছরের পর আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন। আমি যেমন রহমান কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান মানুষ বানাইলাম। আল্লাহ তাআলার বলাটা বাস্তবতার ভিন্ন দিকে গেল। আমরা আগে দুনিয়াতে আসছি, এরপরে বড় হইয়া কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। এই কথার ব্যাখ্যা হলো আল্লাহর মুহাব্বতের বান্দা মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহ এই বাস্তবতার কথা বুঝাইতে চায়। আল্লাহর কাছে সব মানুষের দাম নাই, আল্লাহর কাছে আদর্শ গুণের মানুষের দাম। বলে গুণের মানুষের দাম, এরা বিনা হিসাবে জান্নাত পাবে। বলে গুণের মানুষ কেমনে হয়? কয় যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য, ইবাদত করা মানুষের গুণ। ওরে কোন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। যদি আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে মাইক ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় সবাই বলবে বাতি ভেঙ্গে দাও, এটা গুণের বাতি না। মানুষের গুণ হলো ইবাদত। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। যারা ইবাদত করবা না, আল্লাহ বলবে ফেরেশতা লাথি মাইরা জাহান্নামে ফালায় দে, এটা গুণের মানুষ না, এটারে জাহান্নামে ফালায় দে, এটা গুণের মানুষ না। এই মানুষটারই গুণের মানুষ বানাবার জন্য নবী পাঠাইলাম, কোরআন দিলাম। আর আল্লাহর ইবাদত কইরা গুণের মানুষ যদি হতে চাও, ইবাদত মন গড়া করলে হবে না। কোরআন লাগবে, হাদিস লাগবে, নিয়ম জানা লাগবে। আর ওই নিয়ম জানতে হলে বাবা কোরআন পড়িয়াই তোমার নিয়ম জানা লাগবে। পড়তে না জানলে আলেমদের কাছে যাইয়া শিখতে হবে। কথা ঠিক নেই? এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআনের আলো পাইয়া নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ হবে তারা বিনা হিসাবে জান্নাতি। আমার মায়ার নবী মক্কার মানুষগুলো বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ। যখন আমার নবী কোরআনের পাওয়ার ঢুকায় দিলেন, এখন তারা স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে লিস্টি দিয়া বলো, এই 10 জনের নাম আছে লিস্টির ভিতরে, এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ওয়াদা করলাম। কয়জন? ওই 10 জনের প্রথম সিরিয়ালে জানেননি কার নাম? আরে কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ওই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, লেখার মাধ্যমে, বয়ানের মাধ্যমে, আল্লাহর কসম 3 বার করে বললাম, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ তাআলা বলেন এই 10 জনের সিরিয়ালেরা জান্নাতি বিনা হিসাবে। কিন্তু তাকাইয়া দেখো, ওই আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মাস্তানি কোনো ভাব নাই। সারা রাত নামাজে কান্না করেন, আল্লাহর কাছে কাঁদেন। আমার নবী হুজরায় বইয়া কান্নার আওয়াজ পাইলেন, বের হয়ে গেলেন। কাঁদে কে? হঠাৎ নজর দিয়ে দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ মুমিন আবু বকর কাঁদতেছেন। নামাজ শেষ,
নবী বললেন, আবু বকর কাঁদলেন কেন নামাজে দাঁড়াইয়া? নবীর জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্দায় দিছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবী কয়, এটা খুশির কথা, কান্দেন কেন? কয়, না রে নবী, ভিতরে অনেক কান্না আছে। বলে কেমনে? কয়, নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, বড় দোকানদার আমি, কাপড়ের দোকানের মালিক। আজকে সকালবেলা আমার দোকানে একটা মহিলা ছিল, বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়া আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম, এরে আম্মা জান, আমার দোকান থেকে কাপড় নিলেন বহু আগে, এখন ফিরাইয়া দিলেন কেন? ওই মহিলা একটা জবাব দিছে, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য কাপড় দিয়া টাকা আমি ফিরাইয়া নিয়ে গেলাম। ও নবী, আল্লাহ কয়, মুমিন জানমাল নিলাম, জান্নাত দিলাম। হাসরের ময়দানের বয়ান করছেন নবী, কত ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ওই সময় সিরিয়ালে আমার মাওলায় যদি আবু বকর বলিয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার আমি এত মোহাব্বত করিয়া জান্নাতের অগ্রিম টিকিট দিলাম, আমার জান্নাতের জন্য কি করছো বলো। আমি আবু বকর যদি বলি, আল্লাহ, জান্নাতের মোহাব্বতে আপনার জন্যই নামাজ পড়লাম, জিকিরের হাদিয়া, তেলাওয়াতের হাদিয়া, তাহাজ্জুদের হাদিয়া, যাকাতের হাদিয়া, ও আল্লাহ এগুলো নিয়ে আসছি, আল্লাহ যদি না করুন বলিয়াই ফালায়, ও আবু বকর, তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফিরাইয়া দাও। কেন আল্লাহ? আল্লাহ যদি কয়, আবু বকর, যেইভাবে নামাজ পড়া দরকার হক আদায় করে ওইভাবে পড়তে পারো নাই, তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা পছন্দ হয় নাই, ও আল্লাহর বান্দারা, এই চিন্তা কইরা আবু বকর কান্না করলেন। সেই তুলনায় আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার, অথচ কান্না তো নাই। কপাল পোড়া মুসলমান কিছু আছে, কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া হাসে, বার বলে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ নবী কয় বেশি করে কাঁদো, আল্লাহ কোরআনে বলেন বেশি কাঁদো কম হাসো। কান্নার বড় দাম। আজকে জীবনে যত আমল করেছি, আমি মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফতি মুহাদ্দিস আর কেউ নাই। অথচ এত বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সাহাবায়ে কেরাম হইয়াও যদি কান্না করে জীবন কাটায়, সেই তুলনায় তো আপনার জীবনটা দিয়ে দেওয়া দরকার কান্নার উপরে। অথচ চোখে পানিও নাই, মোনাজাতেও চোখে পানি আসে না। কারণটা কি? গুনার কারণে দিনটা পাথর হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনে বলে, এই মানুষ, তোরা এত নিমক হারাম কেন হইলি? আমি মাওলার কুদরত দেখাও কি তোর দিলটা নরম হবে না? তোর দিল কি পাথর থেকেও শক্ত? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই উঠেন কেন? কপাল পুড়ছে? হ্যাঁ, 2 ঘন্টা বসতে পারলেন, এতগুলো মানুষ নিয়ে জীবনে বাপ মার জন্য মোনাজাত দিতে পারছেন? কথা কন না কেন? তাহলে এতগুলো আল্লাহর বান্দার মজলিসের দোয়া না কইরা যান, কারণ কি? 10 মিনিট আগে বাড়ি যাবেন, আল্লাহ না নিলে দেখবেন যে এরা আগে যাবে, আপনি পিছে। একজনে বয়ানের মাঝখান দিয়ে উঠে বাড়ি যায়, আমি দেখছি লোকটারে, চিনে ফেলছি, উঠে গেছে। মোনাজাত দিয়া আমি মুসাফা কইরা বিদায় হইয়া যাইয়ে দেখে গাড়ি রাস্তায় খাড়াই রইছে। কি? আমি জানলা খুললে তাকায় দেখছি গাড়ির চাক্কা গেছি 3টা।
কয় হুজুর আরো আধা ঘন্টার বেশি লাগবে। কই ভামু এই রাইতে ডাক্তার এই গাড়ি ঠিক করা। মাওলায় না নিলে তুমি যাইতে পারবা, চালাকি ছাড়ো, মাওলার কাছে নিজেরে বিলীন করো। এতগুলো সাদা দাড়িওয়ালা মুরব্বী, এতগুলো তালিবুল ইলম, এতগুলো আলেম, এদের বরকতের মজলিসের দোয়া ছেড়ে যাইও না। দোয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়া বড় জিনিস, বড় জিনিস, দামি। একটু আমিন একজনার কবুল হইলে সবার গুনাহ মাফ। রাগ করেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ কি বললেন? ও মানুষ, পাথরের থেকেও কি তোমার দিল শক্ত? এত বয়ানে তোমার দিল কেন নরম হয় না? অথচ কোরআনের আয়াত আল্লাহ কয় পাথরের দিকে তাকাইয়া দেখো, এমন কিছু পাথর আছে আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে করে নহর জারি করেছে। কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে টপ টপ করে পানি পড়ে। ওই যে সিলেটে যাও পাহাড়ের ঝর্ণা দেখতে, ওরা আসলে ঝর্ণা না, পাথরের কান্নার নমুনা। কোরআনের আয়াত। কিছু কিছু পাথর আছে যদিও কাঁদে না, কিন্তু আল্লাহর ভয়ে ফেটে যায়। যেই পাথর 10 জনে ধইরা উঠাইতে পারে না, তুমি পরীক্ষা কইরা দেখবা ওই পাথর এমনি এমনি আজকে ছিল এখানে, কালকে আর এক জায়গায়। মাওলার ভয়ে লাফায়, মাওলার ভয়ে মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ফেটে যায়। একটা পাথরের হালাত যদি এমন হয়, ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিলটা শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয় তোমার দিল কেন কাঁপে না? তোমার চোখে কেন পানি আসে না? এখনো সময় আছে, তওবা করো, ওই মাওলার কাছে মাথা নত করো, আর চোখের পানি সারিয়া কান্না করো। কান্না যদি না আসে চেষ্টা করো। ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। নবী বলেন কান্না করো, কান্না যদি না আসে চেষ্টা চালাও, এতেও সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন পাহাড়ের পার্শ্বে দিয়ে, দেখে একটা পাথর কান্না করে। আল্লাহ বলে, নবী বলে পাথর কেন কাঁদো? কয় জাহান্নামের ভয়। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। ও আল্লাহর বান্দারা, ওই পাথর কান্না করে। মুসা নবী আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয়, ও মুসা ভুইলা গেছো পাথরের কথা? কয় ভুইলা গেছি। পাথরের জানাইয়া দিও আমি পাথরের মাফ করে দিলাম। আল্লাহর বান্দা মুসা নবী ওই পথ দিয়ে যাওয়ার সময় বলে, পাথর কাঁদিস না, মাওলায় মাফ কইরা দিস। এইবার নবী চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই পথে রওয়ানা, দেখে পাথর কান্না বন্ধ করে না। নবী বললেন, আবার কেন কাঁদো? পাথরের জবান খুলল। এই মিয়া, যেইটা অসম্ভব হয় না, পাথর কথা বলতে পারে না, মাওলার কুদরতের ক্ষমতায় পারেনি। মরা গাছে কথা বলতে পারে না, মাওলার কুদরতে পারেনি। দুধের বাচ্চা কথা বলতে পারে না, মাওলার কুদরতে পারেনি। এই বিশ্বাস যার থাকবে তারা ইমানদার, অবিশ্বাস করলে সে বেঈমান। পাথর কথা বলে। ও নবী, এতদিন কান্নার পরে জানতে পারলাম মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কানসি আযাবের ভয়, এখন কান্না করি মাওলার মোহাব্বত বাড়ানোর জন্য। দেখেন না, দুনিয়াতে যেই ছাত্র কান্না করে ওস্তাদের মায়া বাড়ে, কাছে টাইনা নেয়। যেই সন্তান কান্না করে মা বাবার মায়া বাড়ে, কাছে টাইনা নেয়। ওরে মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? মা বাবার থেকে আমার মাওলার মায়া মোটেও কম না।
উস্তাদের থেকেও কম না। অন্যায়ের কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, নবী বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে মাথা নত করিয়া চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে করে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও তুমি কেন পারবা না রে বাবা। তওবা করো আর আমার মাওলারে মনে মনে বলো, দয়ার মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, তওবার নিয়ত করলাম, মরিয়া গেলেও আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি আর কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব, সুন্নাত অনুযায়ী চলব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর মোহাব্বতে যদি তওবার নিয়ত করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া যাদের অন্তর তওবার জন্য তৈরি, অন্তরে কোনো মুনাফিকি নাই, তাদেরকে বলবো তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো জীবন চালাবার তৌফিক দান করেন, আমিন।